ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম ব্রাশ নিয়ে। সকালে উঠে তো ব্রাশ তো করতেই হবে বলো। তো ব্রাশ করে নিয়েছি, মুখ ধুয়ে নেব, ধুয়েও নিলাম। এবার চা খাওয়া হবে। সকালে উঠে চা না খেলে তো দিনই শুরু হয় না, তো তার আগে জলটা নিয়ে নিলাম। জল না খেলে সকালে খালি পেটে জল খাবে, খুবই শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তারপরে দিকে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। চা না খেলে তো দিনই শুরু হবে না। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি কিছু ভুল হয়ে থাকে আমার ব্লগে অবশ্যই ক্ষমা করে দেবে, কারণ জেনে শুনে আমি কিছু ভুল করব না। তো দেখো, চা নিয়ে বসে পড়েছি। টিফিনও কী করবো বুঝতে পারছি না। সকালবেলা উঠে চা খাবো, রান্না করব কি, এইসব নিয়ে ব্যস্ত থাকি। তো ঘুগনি করে রেখেছিলাম আগের দিনকার, ঘুগনি আর রুটি খাবো। তো ঘুগনি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। মেলায় গেলে আমি ঘুগনি খাবো, কারণ হচ্ছে ঘুগনি খেতে আমি খুব ভালোবাসি। তো তারপর এদিকে রান্না কী করব, মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে বাবা কী রান্না করতে পারি, হয়তো সেরকম কিছু নেই। তো মেয়ে বলল, মা আজকে আলু ভাজা ডাল করো না। আমার খেতে ইচ্ছা করছে, আর ডালটা করবে মিষ্টি মিষ্টি। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আর এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরে ছোটো বাচ্চা থাকলে যা হয়, চারিদিক ওলট পালট থাকে। তো এগুলো গুছিয়ে নেওয়ার পর ওইদিকে রান্নাও করছি। মেয়ে বলল, মা আমাকে একটু আম কেটে দেবে। আমি বলছি অবশ্যই, তুই তো নিজে নিজেই কেটে খেতে পারিস। তো এদিকে মুগের ডাল করে নেবো মিষ্টি মিষ্টি করে। আর এদিকে ভাত তো বসেই গেছে। আর লাউ দিয়ে করব, লাউ একটু আছে বলে তো লাউ দিয়ে করবো। আর এই আলু ভেজে নিয়েছি, আলু কেটে নিয়েছি সরি। আর এদিকে পটল আর বেগুন ভেজে নেব। তারপরে মেয়ে আম কেটে রেখেছিল, তো মা আর মেয়েতে আম খেয়ে নিলাম। খুব ভালো লাগে আমার মেয়েকে, তুমি যতই আম দাও না কেন ও খুব পছন্দ করে। আর এদিকে ডালে তো ফোড়ন দিতেই হবে। ডালে মানুষ ফোড়ন দেয়, কিন্তু দেখবে কি কোনো কোনো মানুষ আছে এর কথা ওর কথা ফোড়ন দিতে থাকে। এগুলোই খুব ভালো লাগে না একদম। কারণ আমিও তো অনেক দেখেছি যে মানুষের কথা হজম হয় না, একে একে কথা বলতে থাকবে, ওকে কথা বলতে থাকবে, এরকমই তো দিনকাল চলে আসছে না। কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। তুই ভালো আছিস, তোর ভালোটা সহ্য করতে পারে না, এরকম একটা ব্যাপার। তো সেরকমই হয়েছে। কিন্তু আমি কি বলতো, আমি একদম অন্যরকম। আমি কারোর কথা পাশে থাকি না। কেউ আমাকে কিছু বললে কিন্তু আমি সেটা একদম বরদাস্ত করব না, কারণ আমি সেটা না বলে থাকতেই পারবো না। কারণ আমি যেটা দোষ করিনি সেটা আমি কেন মাথা পেতে নেবো বলো। তো এরকম একটা ব্যাপার সব জিনিসেই। তোমাকে কেউ কিছু বললে তুমি মুখ বুঝে সহ্য করবে না, কারণ তোমার দোষ নেই, তুমি সেটাকে কেন মুখ বুঝে সহ্য করতে হবে, এরকম একটা ব্যাপার। তো তারপরে দিকে দেখো, তোমার দাদাভাই পাঁপড় খেতে খুব ভালোবাসে। তোকে পাঁপড় ভেজে দিচ্ছি। ও পাঁপড় খুব পছন্দ করে, ওই জন্য ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, তারপরে পটল ভাজা, বেগুন ভাজা সবই করে নিচ্ছি। আর এইদিকে ঘরও ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরের অবস্থা দেখো, এই আমার দুষ্টু আছে, আমার মিষ্টু আছে, সব ঘরের অবস্থা খুব নোংরা করে রাখে। তো এইদিকে ঝাঁট ফাট দিয়ে নিয়ে ওইদিকে আলুও ভাজা হচ্ছে। তো আলুটা একটু কালো কড়াই ভেজে নিলাম। এই কড়াতে খুব সুন্দর আলু ভাজা, মাছ ভাজা খুব সুন্দর হয়, তোমাদের তো আগেই বলেছি। আর ডাল এদিকে হয়ে গেছে। তো ডালটা মেয়ে বললো, মা দারুণ হয়েছিল। তো এদিকে ডালটা হয়ে গেছে। তারপরে গ্যাস তো মুছতেই হবে। আমার এই যে নোংরা থাকলে একদম পছন্দ হয় না। সমস্ত কিছু পরিপাটি করে না রাখলে একদম ভালো লাগে না। তো বাসনও ছিল, বাসনও মেজে নিয়েছি। তো তারপরে স্নান টান করে খেতে বসে গেছি। দেখো, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে খুব সুন্দর খাওয়া হচ্ছে। আর তার সাথে পাঁপড় রয়েছে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে, আমার তো খুবই ভালো লাগে। তো তারপরে হচ্ছে বাজারে গেছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, আবার পরের ভিডিও নিয়ে